হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণী পাতাবাহার বাংলা বইয়ের লীলা মজুমদারের লেখা আলো নাটকটি লাইন ধরে বোঝাবো, পড়াবো। তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আজকে শুধু লাইন ধরে পড়াবো এবং পরের দিন প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেখাবো। দেখো তাহলে এখানে কি বলছে দেখে নিই। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো 79 নম্বর পৃষ্ঠায় কী বলেছে, বলছে 12 বছর বয়স হলো তবু শম্ভুর মন থেকে ভয় যায় না। বনের ধারে শম্ভুর দাদুর ঘর, তার চারদিকটা ভয় দিয়ে ঘেরা। দিনের বেলাতে বনের ভিতর ছায়া ছায়া সরাত সরাত নিঝুম চুপচাপ। সারা রাত বনের মধ্যে কিসের চলাচলের শব্দ, খসখস ফসফস মটমট ফসফস, ঠিক আছে? যেমন বনের বিভিন্ন রকম শব্দ হয়, সেই শব্দ কথাগুলো এখানে বলা হয়েছে। পাতার ফাঁক দিয়ে বাতাসে বয় শোষ, পাতার ফাঁক দিয়ে বাতাসে শোষ বাতাস বইছে। চোখে কিছু দেখা যায় না, সব অন্ধকারে আলকাতরা মেখে অদৃশ্য হয়ে থাকে। তারই মধ্যে মাঝে মাঝে এক এক জোড়া চোখ জ্বলে ওঠে দপ করে, লাল সবুজ নীল তার রং। আর শম্ভু ভয়ে কাঠ হয়ে যায়। তাই শম্ভু রাতের বেলা যেমন বিভিন্ন রকম আমরা যে বিভিন্ন পশু পাখি দেখবে বিভিন্ন রকম চোখ মানে বিভিন্ন রকম হয় দেখে অনেকটাই ভয় পায় না, তেমন সেও এরকম ভয় পেয়ে গেছে। আর শম্ভু ভয়ে কাঠ হয়ে যায়। গাছের ডালে কিসের যেন ডানা ঝাপটায় ঝাপুর ঝুপুর। শম্ভু দুকানে আঙুল দিয়ে মাথার ওপর চাদর টেনে চুপ করে শুয়ে থাকে। দাদুর কথায় ভয় ভাঙে না, পিসির আদরে মন মানে না। দিনের বেলায় গুরুমশাইয়ের পাঠশালার সবচেয়ে যে দুরন্ত ছেলে, রাতে সে হয়ে যায় ভয়ে কাদা। মানে দিনের বেলা যে ছেলেটা পাঠশালাতে সব থেকে বদমাশি করে, দেখবে প্রচণ্ড বদমাশি করে, রাত্রে সেই ছেলেটা ভয়ে সে যেন একদম একাকার করে ফেলে। একদিন ঝোড়ো সন্ধ্যাবেলায় পিসি ভেবে ভেবে সারা। তাহলে একদিন ঝোড়ো সন্ধ্যাবেলার কথা এখানে গল্পের মধ্যে বলা হয়েছে, দেখে নাও। পিসি বলছে, ও শম্ভু, অন্ধকার হয়ে গেল এই ঝড় উঠলো বলে, কিন্তু তো দাদু তো এখনও ফিরল না। যা বাবা, লণ্ঠনটা নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখ। পিসি তার শম্ভুকে বলছে যে তো ঝড় তো উঠেছে, তো দাদু তো ফিরছে না, একটু এগিয়ে গিয়ে দেখ লণ্ঠনটা নিয়ে। শম্ভু তখন বলছে, ও বাবা, সূর্য ডুবে গেছে কতক্ষণ, সে আমি পারবো না, দাদু এক্ষুনি এসে পড়বে দেখো। তখন সে তার পিসিকে বলছে, আমি যেতে পারবো না, সূর্য ডুবে গেছে, কারণ কি সে ভয়ে যাচ্ছে না। পিসি বলছে, কি জানি বাবা, এত রাত তো সে কখনো করে না, একেবারটি যা বাপ। বলছে তখন পিসি বলছে, এত রাত তো সে করে না, কী ব্যাপার দেখ না একটু গিয়ে। শম্ভু বলছে, আমার বড় ভয় করে। পিসি বলছে, কিসের ভয় শম্ভু? শম্ভু বলছে, বনের ভয়, অন্ধকারে ভয়। তাহলে শম্ভু কিসের ভয় করছে? বনের সেই অন্ধকারে ভয় করছে। পিসি বলছে, ও কী কথা শম্ভু, যে বন আমাদের খাওয়ায় পড়ায়, সেখান থেকে আমার বুড়ো বাবা গাছপালার ঔষধ আঠা মধু খুঁজে আনে, সে যে আমাদের মা বাপ, তাকে ভয় করলে চলবে কেন? বলছে তখন পিসি তখন শম্ভুকে বলছে যে বন তো আমাদের অনেক রকমভাবে উপকার করে, আমাদেরকে সব কিছু দিয়ে উপকার করে, তো তাকে ভয় করলে কি করে চলবে? শম্ভু বলছে, তোমার ভয় করে না পিসি, তুমি যাও না কেন লণ্ঠনটা নিয়ে, আমি পারবো না, অন্ধকারে আমায় ভয় করে। তখন শম্ভু বলছে, তোমার তো ভয় করে না, তুমি যাও না, আমি যেতে পারবো না। পিসি তখন রেগে গিয়ে বলছে, আমার পায়ে বাত না থাকলে আমি যেতাম, দেখি একটু দৌড়টা খুলে দেখি। তখন সে পিসি রেগে গিয়ে দৌড়টা খুলে দেখছে। ক্যাঁচ করে দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের শব্দ ঘরে আসে, দুমদাম করে বাসন কোসন গড়িয়ে পড়ে। যখন দেখবে আমাদের প্রচণ্ড ঝড় হয় তখন কি সব মানে দরজা খোলা থাকলে বাসনপত্র বিছানাপত্র সব এদিক ওদিক হয়ে যায় না, তেমন একটা হয়েছে। শম্ভু চিৎকার করে বলছে, ও কি করছো পিসি, ঘরের চাল যে উড়িয়ে দেবে, বন্ধ করো, ধুম করে দরজা বন্ধ করো। তখন শম্ভু বলছে, যখন তার পিসি দরজা খুলে দিয়েছে তখন শম্ভু বলছে, দরজা কেন খুলতে যাচ্ছ, দরজা বন্ধ করো। পিসি কাঁদো কাঁদো সুরে বলল, এই জল ঝড়ে বুড়ো দাদু রইল বাইরে, আর তুই উনুনের পাশে আরামে বসে থাকতে পারছিস শম্ভু? দরজায় ধাক্কা দেওয়ার শব্দ। তখন পিসি কাঁদো কাঁদো সুরে বলছে, তোর দাদু বাইরে, মানে বুড়ো দাদু বাইরে রইল আর তুই ঘরে আরামে বসে আছিস? তখন শম্ভু বলছে, খোলো না বলছি। পিসি ও দাদু ধাক্কা নয়, দাদু আস্তে আস্তে টোকা দেয়। তখন একটা যখন দরজা ধাক্কা হয়েছে তখন বলছে, ওটা দাদু ধাক্কা নয়, দাদু আস্তে আস্তে ধাক্কা দেয়। কারণ কি মানে শম্ভু কিন্তু সম্পূর্ণ ভয়ে এই কাজগুলো করছে। পিসি বলছে, না আমি নিশ্চয়ই, আমি জানি আর কোনো বিপদ হয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের গর্জন, 2-3 জনের লোকের পায়ের শব্দ। তখন পিসি বলছে যে কোনো বিপদ হয়েছে, কারণ দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের গর্জন হয়েছে, 2-3টা লোকের পায়ের শব্দও সে পেয়েছে। তখন নিতাই বলছে, আমাকে চিনতে পারছেন না পিসিমা, আমি পাঠশালা নিতাই। তাহলে নিতাইকে, নিতাই হলো পাঠশালা নিতাই। দাদুকে গাছতলায় পড়ে থাকতে দেখে আমি গিয়ে গুরুমশাইকে ডেকে আনলাম। পিসি বলছে, ও কি, কে তোমরা, বাবাকে অমন ধরাধরি করে আনছো কেন, বাবার চোখ বন্ধ কেন? ও গুরুমশাই,
মশাই, ভয়ে যে আমার প্রাণ উড়ে যাচ্ছে। তখন তার পিসি এরকম অবস্থায় দেখে, বাবার এরকম অবস্থা দেখে সে অবাক হয়ে যাচ্ছে। নিতাই বলছে, ওঠো শম্ভু, দেখছিস না আমি কেমন জল ঝরে বেরিয়ে পড়েছি, তোর এত কিসের ভয়? নিতাই শম্ভুকে এই কথাটা বলছে। তখন গুরু বলছে, ভয় পাবেন না মা, দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছেন, বোধহয় পায়ের হাড় ভেঙেছে, কোনো ভয় নেই মা, আমি ঔষধ বলে দিচ্ছি। শম্ভু টোকা মাথায় দিয়ে এক দৌড় এনে দিক, দাদু ভালো হয়ে যাবেন। শম্ভু পিসির পিছনে লুকোচ্ছিল সে বড়, এদিক আয়, ঔষধ আনতে হবে। তখন সে মানে শম্ভু কী করেছিল, যে গাছের উপর থেকে পড়ে তার একটা ক্ষতি, মানে হাড় ভেঙে গেছিলো। কিন্তু শম্ভুকে যখন, মানে দাদুর এই হাড় ভেঙে গেছিলো, শম্ভুকে যখন বলছে যে ঔষধ আনতে, তখন সে কী করছে, ভয়ে লুকোচ্ছে, যাবে না বলে। পিসি বলছে, ও ছেলে মানুষ। গুরু বলছে, কিসের ছেলে মানুষ, 12 বছরের বুড়ো ছেলে, আমাদের যা করবার আমরা করেছি, এখন শম্ভু যাক। আমাদের বাড়ির পিছনেই শুশনি পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতার গাছ, আর পাথরের গুহাতে লাল মধু উপচে পড়ে পাথরের গা বেয়ে গড়াচ্ছে, ওই পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই পায়ের ব্যথা সেরে যাবে। তাহলে পায়ের ব্যথা কীভাবে সারবে, এখানে এই লাইনটার মধ্যে বলতে চেয়েছে। তবে সাবধান, দেরি করলে পা ফুলে ঢোল হয়ে যাবে, তখন ঔষধের গুণ ধরবে না, 2 ঘন্টার মধ্যে ওষুধ লাগাতে হবে। আচ্ছা, আমরা চললাম। বলছে কি 2 ঘন্টার মধ্যে ওষুধ লাগাতে হবে, নাহলে কিন্তু ওই ওষুধটা আর কাজ করবে না। জল ঝড় কমে এসেছে, এই বেলা পথ ধরো। দরজা খুলে প্রশাসনের শব্দ, দরজা শব্দ। তাহলে পিসি বলছে, ও কী রে শম্ভু, মুখ ঢেকে শুয়ে পড়লি যে বড়, শুনলি না 2 ঘন্টার মধ্যে ঔষধ না লাগালে ঔষধে গুণ ধরবে না? শম্ভু বলছে, না ধরুক, কাল ভোরে উঠে এনে দেবো, এখন আমি বেরোতে পারবো না। তাহলে শম্ভুর কোনো কথাই কিন্তু পাত্তাই দিচ্ছে না, কারণ সে ভয়ে মোটামুটি বাইরে বেরোতে চাইছে না। 2 ঘন্টার মধ্যে ঔষধ আনতে হবে, তা শুনেও কিন্তু সে বলছে যে আমি কাল ভোরে এনে দেবো। বুড়ো দাদু অচেতন হয়ে পড়ে থাকে, পিসিও তার পাশে শুয়ে মুখ গুজে বসে থাকে, কেউ কথা কয় না। উনুনের ওপরে ভাতের হাঁড়ি টকবক করে ফুটতে থাকে, কিন্তু দাদুর মুখে কথা নেই, ছাইয়ের মতো সাদা মুখ। তাহলে বলছে দাদুর মুখে কিন্তু কোনো রকমের কথা শুনতে পাওয়া যাচ্ছে না। উসখুস করতে থাকে শম্ভু, আহা দাদু যদি না বাঁচে, তবু ঘরখানি যেন 2 হাত বাড়িয়ে জড়িয়ে ধরে রাখতে চায়। উনানের পাশের গরম জায়গাটা থেকে মেনি বিড়াল মিটমিট করছে এবং গান করছে, মিয়াও কোথাও যেও না কো, এই ঘরেতে আরাম বড়, সুখে থেকো, কে বলে গো বাইরে যেতে, আরামেতে গরমেতে নিরাপদে বিছানা পেতে শুয়ে থাকো, যেও না ঝড়ে পড়ে গেলে জলে ভিজে, কেন মিছে মরবে মিছে নিজে, কে যেও না কো, বলছে কাউকে যেতে বারণ করছে। তারপর পিসি বলছে, শম্ভুরে যখন এতটুকুটি ছিলি, বাপ মা তোর বিদেশে গেল, দাদুই তোকে বুকে করে মানুষ করলো। তখন পিসি বলছে, তোর বাপ মা যখন বিদেশ চলে গেছিলো, শম্ভুকে বলছে, তো দাদুই কিন্তু তোকে মানুষ করেছে, সেসব কথা কি তুই ভুলে গেছিস? যে আমাদের প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল, মাথার উপকার এই ঘরের ছাদ দিয়ে নিজের হাত বেঁধেছিল, হাড়ির ভেতরকার ওই চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছিল, কত কষ্টে টাকা দিয়ে, তাকে আমরা বাঁচতে পারলাম না। পিসি কিন্তু বিভিন্ন তার উপকারে, তার মানে দাদুর উপকারের কথাগুলো বলতে এসেছে, যে যেই দাদু তোকে এত উপকার করেছে, এত তোকে খাইয়েছে পরিয়েছে, সেই দাদুর উপকার করতে পারলি না, তুই তাকে বাঁচাতে পারলি না। আর ঘরে বসে থাকতে না পেরে শম্ভু দেওয়াল থেকে টোকা পাড়ে, তাক থেকে লণ্ঠন জ্বালিয়ে মধুর শিশি নেয়, পিছন ফিরে চায় না। পিসিকে কিছু না বলে দরজা ঠেলে জল ঝরে বেরিয়ে পড়ে। তখন শম্ভু কী করেছে, বাইরে জল ঝরে বেরিয়ে পড়েছে। দরজা দুম করে বন্ধ হওয়ার শব্দ, সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝড়ে অট্টরোল, কে যেন গর্জন করে ডাকে, শম্ভু শম্ভু শম্ভু, কে যেন গর্জন করে ডাকছে শম্ভুকে। শম্ভু ভয়ে মুখ ঢাকে, কে তোমরা এত অন্ধকারে ডানা মেলে আমাকে ধরতে আসছো? আমি কোথায় পালাবো? ও কে? তখন শম্ভু বলতে আছে কথাটা। পেঁচাদের গান কি বলছে, হুতুম থুম, কে যায় রেতে, চোখে নেই ঘুম, বাঁকা ঠোঁট ভাটা চোখ, জোরালো পাখা ঝাড়ালো নখ। লক্ষ্মী পেঁচারা বলছে, আমরা পেঁচা, এবার প্রাণের ভয়ে চেঁচা, পাসনি ভয়, তাই কি হয়, হুতুম থুম বলছি, ঠিক আছে। এবার তো পেঁচাদের বিভিন্ন আওয়াজ, হুতুমদের বিভিন্ন আওয়াজ এখানে বলছে। শম্ভু বলছে, না কোথায় তোমরা, কিছু দেখতে পাচ্ছি না কেন, কোথায় তোমরা, লণ্ঠনটা তুলে দেখি তোমাদের মুখ। শম্ভু কিন্তু তাদেরকে কিছুতে দেখতে পাচ্ছে না বলে লণ্ঠনটা তুলে তাদের মুখ দেখতে চাইছে। শম্ভু যেই না তুলে ধরেছে লণ্ঠন, অমনি পেঁচাদের চোখে আলো পড়ছে, আর চোখ গেছে ধাঁধিয়ে। পেঁচারা তখন ডানা দিয়ে মুখ ঝোপে পালাবার পথ পায় না। তখন কি পেঁচারা পালাবার পথ পাচ্ছে না। শম্ভু বলছে, বাঁচা গেল, সব পালিয়েছে, কিন্তু কিছু গাছ
গুলো অমনি কাছাকাছি ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছে কেন? দিনের বেলায় তো ওরকম থাকে না। আর ওরা ওই যে তালগোল পাকিয়ে ডালের ওপর, ওটা কি? ও বাবা, কেন যে এলাম মরতে এই রাতে? তখন সে বলছে মানে গাছেতে যে সমস্ত অবস্থায় আছে দিনের বেলা ওই সমস্ত অবস্থা থাকে না, কিন্তু রাত্রের বেলা কেন আছে সে এটা নিজেকে প্রশ্ন করছে। গাছেতে গান যা ফিরে যা, হাত ধরাধরি পথ বন্ধ করি, ঝুড়ি নামিয়ে দিই থামিয়ে, দেহ প্রকাণ্ড আমাদের কাণ্ড, পথ জুড়ে রয় নেই তোর ভয়। তখন গাছ বলছে তোর কোনো ভয় নেই। শম্ভু বলছে না না না, অমন করে আমাকে ঘিরে ফেলো না, কি করি এখন, কোন দিকে পালাই, দেখি দেখি পালাবার পথ কই। তখন শম্ভু পালানোর চেষ্টা খুঁজছে, পথ খুঁজছে। চারিদিকে আলো ফেলে শম্ভু দেখি গাছের ডালে কুণ্ডুলি পাখিও তো মোটেই অজগর নয়, ঝুড়িগুলো ওই রকম তালগোল হয়ে আছে। বলছে অজগর সাপের মতো গাছের ঝুড়িগুলো যেন তালগোল পাখি আছে। আর গাছেরা তলা দিয়ে ওই যে এঁকে বেঁকে চলে গেছে শুষ্নি পাহাড়ে যাওয়ার পথটি। গাছেরা কি এঁকে বেঁকে শুষ্নি পাহাড়ের পথটি দিয়ে গেছে কোথায়? যেখানে সে দাদুর ঔষধ আনতে যাচ্ছিল। শম্ভু বাঁচা গেল, গাছপালা পাতলা হয়ে এসেছে। বাবা, ঘন জঙ্গলে আমার বড় ভয় করে, কিন্তু এগুলো কি ছায়ের মতোই ঝোপের পেছন থেকেও ঝোপের পেছনে চলে যাচ্ছে। ও বাবা, কি এগুলো বাঘ নাকি? তখন সে বলছে এগুলো বাঘ নাকি? তাহলে বন বেড়ালে গান বনভোজন হবে, আহা বাহা বা বাহা বা বাহা, বনভোজন হবে। তখন বলছে, দ্বিতীয় বলছে কবে? বলছে শিকার ধরলে তবে, শিকার ধরবে তবে, আহা বাহা বা বাহা বা বাহা। তখন উঠে পড়ে শম্ভু, ভয়ে তার বুদ্ধি শুদ্ধি লোপ পায়। চোখ বুজে এদিক ওদিক ছোটে, হাত থেকে টোকা পড়ে যায়, লণ্ঠন পড়ে যায়, মধুর শিশি মাটিতে গড়াগড়ি খায়, মনসা গাছে ঝোপে ঝোপে ঠোকর খায়, ঝোপরা তাকে টিটকিরি দেয়। তখন তাকে এই অবস্থা দেখে তাকে টিটকিরি দেয়। মনসা ঝোপের গান, কাটা ভরা গায়ে ব্যথা দেব পায়ে, দেখ না ঝোপের মাঝে কারা লুকিয়ে আছে, তাদের নাম করতে নেই, যারা রক্তে শোষে নেই, ঝোপে ঝাড়ে গাছে তাদের চক্ষু জেগে আছে, এ পথ কেউ যায়। হোঁচটকে আবার পড়ে যায় শম্ভু, হাতের তলায় মধুর শিশির খুঁজে পায়। ভয়ের শেষ প্রান্তে পৌঁছে আবার টোকা তুলে নেয়, লণ্ঠনটা উঁচু করে ধরে। অমনি চারিদিকে সরসর পলাপল বন বেড়ালের দল চোখ ছোট করে মনসা ঝোপে আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায়। তাহলে মনসা আড়াল দিয়ে সে যখন ওঠার চেষ্টা করে, তখন এই সমস্ত প্রাণীগুলো তাদের আড়াল দিয়ে আস্তানার মধ্যে ফিরে যায়। তখন বলছে শম্ভু বলছে, আরে এই তো পৌঁছে গেছি, এই যে গোছা গোছা হাড় ভাঙা পাতার গাছ, আর ওই তো মধুর গুহা, এবার শিশিটা ভরে নিলেই হলো। তাহলে শেষ পর্যন্ত তার গন্তব্যস্থলে যেখানে লক্ষ্য নিয়ে বেরিয়েছিল শেষ পর্যন্ত সেখানে পৌঁছলো। কিন্তু গুহার ভেতরটা অমন অন্ধকার কেন? কিসের সোঁদা গন্ধ নাকে আসছে? এতদূর এসেও শেষটা কি খালি হাতেই ফিরতে হবে? ইস কি অন্ধকার! তখন সে নিজেকে প্রশ্ন করছে এতদূর এসেও কি আবার খালি হাতে ফিরে যেতে হবে? কারণ সেখানে ছিল প্রচুর অন্ধকার। বাদুরদের গান দেখো, ডানা মেলে কালো ভয় তারই হোক জয়, আধারে জ্বলিছে দাঁতের সারি, করালো কঠিন ধারালো ভারী, তারই হোক জয়, আলো না সয় গুহাতে রয়, তারই হোক জয়, সোঁদা গন্ধ বন্ধ গুহা, সেখানে ভয়, তারই হোক জয়। তারপর শম্ভু বলছে স্বর বদলে, না, আলো যে সইতে পারে না তাকে আমি ভয় করব না। এই আলো তুলে ধরলাম, কে আছে ভেতরে, বেরিয়ে এসো, আমি মধু নেব, আমি তোমাদের ভয় পাই না, আমার দাদুকে আমি ভালো করে তুলব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। তখন সে বলছে আমি কাউকে ভয় পাই না, ভেতরে কে আছে বাইরে বেরিয়ে এসো, আমি আমার দাদুকে সুস্থ করে তুলব। তখন বলছে আমি সর ফটফট ঝটঝট করে আলোয় অন্ধ রাশি বাদুর ডানা মেলে গুহা ছেড়ে বেরিয়ে এলো। তাকে কি বাদুর ডানা মেরে গুহা ছেড়ে ভেতর থেকে বেরিয়ে এলো। লণ্ঠনটা আলোতে শম্ভু দেখলো ফাঁকা গুহা, তার দেওয়ালে গায়ে টুপটাপ করে মৌচাক পাথর বেয়ে মধু গড়াচ্ছে। তাহলে দেওয়ালের গায়ে দিয়ে টুপটাপ পাথর বেয়ে মধু গড়াচ্ছে। শিশি ভরে বাইরে বেরিয়ে দুমুঠো হাড় ভাঙা পাতা তুলেই এসে দেখি শম্ভু কখন মেঘ কেটে গেছে, দূরে খান কতেক মনসা ঝোপ, আর পায়ের কাছেই গাছের তলা দিয়ে ঘরে ফেরার পথ। মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল। চারিদিকে যেন গান জেগে উঠল, ভয় দূর করার আলো গান, সাহসের গান। তাহলে ভয়কে দূর করে সে কী করছে, তার কাজটাকে সাকসেসফুল করতে পেরেছে। তাহলে ভয়কে আমাদেরকে জয় করতে সে শম্ভু কী করেছে, শেষ পর্যন্ত ভয়কে জয় করেছে। তাহলে হয়ে গেল। তাহলে আজকে আমি এটা নাটকটা পড়লাম, পরের দিন কিন্তু প্রশ্ন উত্তরগুলো সমাধান করবো। ভিডিওটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।